আম্মু আবারও গরুর মাংসর ভিতরে নিছো কি মুরগির মাংস। এত উল্টা পাল্টা খাবার খাও বলেই কিন্তু মানুষ তোমাকে এত কথা শোনায়। এটা উল্টা পাল্টা খাবারে কি দেখলাম? এটা উল্টা পাল্টাই। শোনো, গরুর মাংস ছিল অল্প একটু, মুরগির মাংস ছিল অল্প একটু, তো ভাবলাম যে দুইটাই একটু একটু করে খাই। সবাই তোমাকে এত কথা বলে, তারপরও কি তোমার কোনো হেলদোল নেই? মানে তোমার কোনো অনুশোচনা নাই? কিসের অনুশোচনা? এই যে সবাই তোমাকে এত কথা বলে, বলে তোমার খাবার খাওয়ার ভিডিও বাজে হয়, বিশ্রী কাজ করো তুমি। কারা বলে জানো? কারা বলে? যারা আমার হিংসা করে। যারা তোমার পজিশনে আসতে পারবে না কখনো, তারা বলে? অবশ্যই হুম আমাকে হিংসা করে তারা বলে। যারা যারা দেখো না ভালোবাসে, হুম তারা আমাকে সাপোর্ট করে, কত সুন্দর সুন্দর কমেন্ট করে। সেটা ঠিক, যারা তোমাকে ভালোবাসে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে। আচ্ছা, সবার একটা কমন কোশ্চেন আছে কি, যে তুমি এত খাও, তোমার কি ডায়াবেটিস হয় না? আচ্ছা বলো তো আম্মু, তোমার কি ডায়াবেটিস আছে? আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নাই। আর সত্য কথা বলতে কি, আমি ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো রোগ ছিল না। আর আছে না, রাগ করে অনেক সময় হাজব্যান্ডের সাথে মানুষ খায় না, বা শ্বশুরবাড়িতে রাগ করে খায় না, আমি কখনো এরকম কিছু করিনি। আমি খাবার না খেয়ে থাকতে পারি না, সত্য কথা যেটা। তুমি রাগ হলে আরো বেশি বেশি খাও? বেশি বেশি খাই, হ্যাঁ। হ্যাঁ। তো কখনোই আমি রাগ করে থাকতে পারি না। রাগ হয়েছে কিন্তু খাবার খেতেই থাকি। আর আমার শাশুড়ি, উনি আমার ফুপু ছিলেন যেহেতু, উনি আমাকে কখনো না খেয়ে থাকতে দিত না। ও আচ্ছা আচ্ছা। তো এটাও একটা ভাগ্য লাগে আসলে। আসলে এটা ভাগ্য লাগে। আর আত্মীয় স্বজনরা যে বলে তুমি ভিডিও বানাও, তারা তো তোমার ভিডিও বানানো বুঝে না, তারা বলে তুমি টিকটক করো। আচ্ছা, তাদের নিয়ে কিছু একটা বলো। এখন ওরা তো বুঝে না, আসলে বিষয় হচ্ছে যে টিকটকটা একটা প্ল্যাটফর্ম, আর আমি যে কন্টেন্ট ক্রিয়েটর এটা আর একটা প্ল্যাটফর্ম। ওরাও তো এই বিষয়ে ওদের কোনো জ্ঞান নাই, না, তো বুঝে না, যেহেতু অবুঝকে তো আর বুঝানো দোষ যায় না। দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। বুঝে না, বুঝেই না, হুম, তাতে কোনো সমস্যা নেই, এই আর কি। এটাই আর কি। আচ্ছা, কিছু মানুষদের উদ্দেশ্যে বলো, যেমন আমার স্টুডেন্টরা বলে আপু আত্মীয় স্বজনরা কখনো ভিডিওতে লাইক কমেন্ট করে না, এটা নিয়ে কিছু একটা বলো, তারা তোমার থেকে শুনে অনুপ্রেরণা পাক। আসলে কি, আত্মীয় স্বজনরা হাতে গোনা কয়েকজন, তারা যদি আপনাকে লাইক কমেন্ট না করে, হিংসা করেই করবে না আর কি, তবে তাতে কিচ্ছু যায় আসে না। আপনার যদি কাজ ভালো থাকে, আপনার ভিউয়ার্সরা, ফলোয়ার্সরা আপনার ফেসবুকেই ভিডিও ভাইরাল করবে এবং সুন্দর মতো করে সবার কাছে ভিডিও পৌঁছে যাবে, লাইক কমেন্টও হবে, আত্মীয় স্বজনের কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, ক্যামেরাটা অফ করো, আমি এখন একটু শান্তিতে খাই। ওকে।